বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে, এই প্রসঙ্গে, এই বিশাল তরুণ সমাবেশের আমাদের স্নেহভাজন সভাপতি আজকের এই সমাবেশে, এই জনসমুদ্রে, ছাত্র সমুদ্রে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, মঞ্চভূষ্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই সমাবেশে উপস্থিত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই যে পথ দেখানোর জন্যে তিনি সারা বাংলাদেশে এই সমাবেশের ব্যবস্থা করেছেন। আজকেও ঢাকায় এই সমাবেশ হচ্ছে। আমি এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্মাণ করবে তারা হলো আজকের সময়ের তরুণ প্রজন্ম। এটাকে নির্দেশ করার জন্যে, জনগণের সামনে পরিষ্কার করার জন্যে জনাব তারেক রহমান এই পদক্ষেপ নিয়েছেন। এই প্রসঙ্গে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। তিনি যখন এই জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তিনি সংগঠিত করেন, আমি তখন তার সেই জাতীয়তাবাদী দলের কমিটিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে প্রায় সব সমাবেশে আমি উপস্থিত ছিলাম। আমি বলতে শুনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই তরুণদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নামে তিনি যে সংগঠিত করেছেন, একটাই উদ্দেশ্য, এদেশের বিপদ আপদে, এদেশের উন্নয়নে তরুণ সমাজই হচ্ছে জাতির ব্যাঙ্গার, অর্থাৎ সকল কিছুর সামনে থাকবে এই তরুণ সমাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। তাই আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এর বিষয়ে আমাদের এই তরুণ সমাজকে, তাদেরকে সাবধান হয়ে, অগ্রসর হয়ে যথাযথ ভূমিকা রাখার জন্য এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাই। আজকে বাংলাদেশের কি অবস্থা? আমরা গত 15 বছর সেই সময়ের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে তিনি একটি মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গিয়েছেন, অসুস্থ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বানোয়াট মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন।
আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নাই যারা মামলার আসামি ছিলেন না, যারা জেল খাটেন নাই। ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। তাই আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এর বিষয়ে আমাদের এই তরুণ সমাজকে তাদেরকে সাবধান হয়ে অগ্রসর হয়ে যথাযথ ভূমিকা রাখার জন্য এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাই। আজকে বাংলাদেশের কি অবস্থা? আমরা গত 15 বছর সেই সময়ের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে তিনি একটি মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গিয়েছেন, অসুস্থ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বানোয়াট মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নাই যারা মামলার আসামি ছিলেন না, যারা জেল খাটেন নাই, নির্যাতিত হন নাই। এবং আমরা দাবি করতে চাই আমাদের সেই 15 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 2024-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে তারই চূড়ান্ত এই অবস্থা। এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি, প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই 3টি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়া রহমানের এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না।
এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচন মুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। আর মামলার সম্বন্ধে ছিলা সৃষ্টি করা হয়, মামলা তো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা সবচাইতে বেশি মামলায় নির্যাতিত। আমরা তো মামলা আরো জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। এই বিচারের সাথে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না। আমরা সেই দিন প্রধান উপদেষ্টার কাছে কথা দিয়ে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এই সংস্কার এবং মামলার বিচার জাতীয়তাবাদী দল অত্যন্ত গুরুত্বের সাথে তা করবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার কোনো যুক্তি নাই। তাই আজকেও এই তরুণ সমাজের কাছে আমাদের আবেদন, এই সকল মূল দাবিতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত হতে পারে নাই, বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।